হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগে খুব স্পেশাল একটি ডিশ আমি শেয়ার করব আপনাদের সাথে, সো দেখতে থাকুন। ডিশটা আমার মোস্ট অফ দ্য ফেভারিট। বিন্নি চালের ভাত, মাছ ভাজা, হাঁসের মাংস, সালাদ। ওয়াও! অ্যাট ফার্স্ট আমি রাইস কুকারের পটের 4 পট বিন্নি চাল নিয়েছি। চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিব। তারপর ফুটন্ত গরম পানিতে চালগুলো খুব সাবধানে ছেড়ে দেব। একটু নেড়ে দেব, যেহেতু এই ভাতটা আঠালো হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এই ভাতটা টং আকারেও রান্না করা যায়, সেটা পাতিলের উপরে পাতিল বসিয়ে। তখন ভাতের টেস্টটা আর একটু অন্যরকম হবে, একটু আঠালো, শক্ত শক্ত। আমার বিনি চালের ভাত অলমোস্ট রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাঁসের মাংস রান্নায় যাব। হাঁসটা রেডি টু কুক করতে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা লেগেছিল আমার। মানে এত ছোট ছোট লোম ছিল, বসে বাছতে বাছতে কোমর ধরে গিয়েছিল প্রায়। মাংসটা আমি কষা কষা রান্না করব, যেহেতু বিন্নি ভাতটা আঠালো, বেশি ঝোল তরকারিতে খেতে একদমই ভাল লাগবে না। এখন আমি মাছ ভাজবো। হলুদ আর লবণ মাখানো মাছগুলি ডুবো তেলে মুচমুচে করে ভেজে নেব, সাথে গরম তেলে 2টি শুকনো মরিচ ছেড়ে দিলাম। এবার খাবারের পালা। এত এত পরিশ্রমের পর কী যে শান্তি! খাবারের প্রতিটা কামড় অমৃত লাগছিল। আমার এখনও মনে আছে, ছোটোবেলায় যখন আমার খুব জ্বর হতো, তখন আমি কিছুই খেতে চাইতাম না। আম্মু বলতেন এটা খাও ওটা খাও, আমি শুধু বলতাম না না, কিচ্ছু খাবো না। পরিশেষে সাধাসাধি শেষ পর্যায়ে যখন আম্মুর খুবই নাজেহাল অবস্থা, হাল ছেড়ে দিয়ে জিজ্ঞেস করতেন, কি খেতে ইচ্ছে করে বলো, আমি সেটাই তোমাকে বানিয়ে দেবো। আমিও বুঝতে পারতাম আম্মুকে খুশি করার জন্য এবার কিছু একটা খাওয়া দরকার। তখন বলতাম, আম্মু লাউ লাউ ভাত খাবো। লাউ লাউ ভাত বলতে যাই ভাত। আমি ছোটোবেলায় যাই ভাতকে লাউ লাউ ভাতই বলতাম। কত যে মজার স্মৃতি! ইস, আবার যদি ছোট হয়ে যেতে। ফেলে আসা সময়গুলো বারবার হাতছানি দিয়ে ডাকে। আমি আগেও বলেছি এই ডিশটা আমার খুবই ফেভারিট, খেতে খুব 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 ভালোবাসি। খাওয়ার সময় আমি প্রচুর পরিমাণে সালাদ খাই। মাঝে মাঝে যখন রেস্টুরেন্টে খেতে যাই, আগেই বলি যে সালাদটা একটু বেশি বাড়িয়ে দেবেন। মেবি ক্যামেরার সামনে আজকে প্রথমবার খাচ্ছি, প্রথম দিকে একটু লজ্জা লজ্জা লাগছিল। আর হ্যাঁ, এই ডিশটা কে কে ট্রাই করেছেন আর কেমন লাগে খেতে অবশ্যই জানাবেন।